চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। তোমার উচিত কথা কাউকে যদি সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তবে আবল তাবল কিছু না বলে বরং উচিত কথা বলাই ভালো। কথা শিখতে একজন মানুষের সময় লাগে 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। মিথ্যা প্রশংসা শুনে খুশি হওয়ার চেয়ে উচিত কথা শুনে নিজেকে শুধরে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। প্রাণের স্বামী যান, আপনাকে বলছি, আপনি আপনার ফ্যামিলির সাথে আমাকে তুলনা করবেন না। কারণ আমাকে যে কষ্ট, দুঃখ, অত্যাচার করেন, সেগুলো যদি আপনি আপনার ফ্যামিলির সাথে করতেন, তাহলে আপনার ফ্যামিলি আপনার দিকে ফিরেও তাকাইতো না, আর আপনার জীবনে খোঁজখবরও নিত না। তাই বলছি যে আপনার ফ্যামিলির সাথে আমাকে কোনো দিন তুলনা করবেন না। প্রাণের স্বামী যান, আপনাকে বলছি, আপনার মায়ে যখন কান্না করে তখন সেটা আপনার কাছে কষ্টের মনে হয়, আর আপনার বোনে যখন কান্না করে সেটা আপনার কাছে ভালোবাসার মনে হয়, আর আমি যখন কান্না করি তখন সেটা আপনার কাছে ন্যাকামি এবং অভিনয় মনে হয়। কেন? আপনি সব রূপে ধন্য, স্বামী রূপে কেন এত জঘন্য? স্বামী যান, আপনাকে বলছি, আমার 30 বছরের শখের শাড়িটা যদি আপনি আমারে 60 বছরে দেন, তখন আপনার ওই শাড়ির দরকার নেই আমার। কারণ 60 বছরের কালে মানুষের শাড়ির চাহিদা থাকে না, তখন চাহিদা থাকে মানুষের ঔষধের, তখন মানুষের ঔষধের প্রয়োজন। আজকে আমি তোমাদেরকে শিখাবো ঝগড়া করার 3টি উপায়। নাম্বার 1, স্বামীর সাথে ঝগড়া করার সময় এক নিঃশ্বাসে ঝগড়া করতে হবে, তাকে কোনো কথা বলতে দেওয়া যাবে না। নাম্বার 2, ঝগড়ার মাঝখানে মাঝখানে বলতে হবে, আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না। নাম্বার 3, সবশেষে অযথাই কেঁদে ফেলতে হবে। জীবনের খারাপ অধ্যায় মানে এই নয় যে জীবনের গল্প এখানেই শেষ। আল্লাহ যাকে সম্মানিত করবেন, কারো সাধ্য নেই সেই সম্মান কেড়ে নেওয়ার। জীবনে বেঁচে থাকার জন্য তার দ্বিতীয় অক্সিজেন হলো মা, যেটা সবার ভাগ্যে নেই। তোমার আব্বুর আমি ডরাই, ডাকো কা, ডাকো, মার দিম, ডাক দাও, বাড়িতে যাবো, তাড়াতাড়ি এসো, বাবা তাড়াতাড়ি এসো, বাবা তাড়াতাড়ি এসো, কও দাদা, জোরে ডাকো, দাদা, দাদা, ডাকো, দাদা,